ও দেশি মুরগি, তার জন্য আমি একটা মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আজকে রান্নাটা আমি একটু অন্যরকম ভাবে করবো। সব সময় তো আমরা মশলা কষিয়েই খাই। আজকে সব ধরনের মশলা একসাথে মুরগি আলুর সাথে মিশিয়ে আমি রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি মুরগিটা কড়াইতে নিয়ে নেব। এখন দিয়ে দিব কাটা পেঁয়াজ, দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা। এখানে দিয়ে দেব গোটা মশলা। এখানে দিয়ে দেব 3 টুকরো দারচিনি, 3 টুকরো এলাচ, 3 টুকরো লবঙ্গ। এখন দিয়ে দেব পরিমাণ মতো জিরার গুঁড়ো। এই তো, এখন দিয়ে দেব পরিমাণ মতো মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ, দিয়ে দেব লবণ। এখন দিয়ে দেব তেল, কয়েক টুকরো আলু। সবগুলো ভালো করে একসাথে মাখিয়ে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। এই তো, মুরগিটা 5 মিনিট রেস্টে রাখার পরে এখন দেখবো কেমন হয়েছে। হ্যাঁ, দেখেন একদম মজে গিয়েছে, আর মাংস থেকে কত পানি ছেড়েছে। এই তো দেখেন অনেক পানি ছেড়েছে। এই পানিতে আমি কিছুক্ষণ কষিয়ে নিব মুরগিটা। তো এখন আমি ঢাকনাটা একটু খুলে দেখবো। দেখেন এখনো কত পানি। এই পানিতে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আরেকবার আমি দেখবো। এই তো দেখেন একদম কি সুন্দর কষে গিয়েছে। এখন আমি আর একটু পানি দিয়ে আরো ভালোভাবে কষিয়ে নেব। এখন দেখবো। এই তো দেখেন একদম সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। তো ঝোলটা দিয়ে দিয়েছি। এখন আবার ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। ঢাকনাটা খুলে দেখবো কেমন হয়েছে। এই তো দেখুন কত সুন্দর রান্না হয়ে গেছে আমার। এখন দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে আমি একটু নেড়ে নেব। তো দেখেন রান্নার কালারটা কেমন হয়েছে। আমার রান্না হয়ে গেছে। তো আমার রান্নাটা শেষ, কেমন হয়েছে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।